নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম বেসিক্যালি এখন কোন কোন স্টকসগুলো আপনাদের সুযোগ দিয়েছে, ঠিক আছে, চান্স দিয়েছে কোন কোন স্টকগুলো এখন ইনভেস্টমেন্টের জন্য, চাইছে শর্ট টাইম হোক বা লং টাইম হোক। দু তিনটে স্টক দেখিয়েছিলাম আমি লং টাইমের জন্য, ঠিক আছে। এখন সুযোগ আছে, ভালো নিচের দিকে আছে, তো চাইলে আপনি ইনভেস্টমেন্ট কিন্তু একটা প্ল্যানিং করতেই পারেন। তো এই ভিডিওটা দেখাবো বেসিক্যালি কোয়ার্টার ফোরের রেজাল্ট নিয়ে, ঠিক আছে। এখন কতগুলো কোম্পানি আর কি ভালো ভালো কোম্পানি, যেগুলো আর কি কোয়ার্টার ফোরে আর কি রেজাল্ট আর কি অলরেডি চলে এসেছে, আমি সেটা দেখাবো। আগের ভিডিওটা একটা স্টক দেখিয়েছিলাম যেটা ছিল কিন্তু জেএসডব্লিউ স্টিল। জেএসডব্লিউ স্টিল কিন্তু এখন একটা ভালো সুযোগ দিয়েছে, আপনি যদি চান কিন্তু এখন কি আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন। অল্প কিছু শেয়ারে গিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে, দিয়ে আবার যখন নিচের দিকে নামবে তখন গিয়ে আবার সেকেন্ড ট্রেড মারবেন। তো এরকম করতে করতে অল্প অল্প করে কিছু শেয়ারে গিয়ে আপনি ইনভেস্ট করবেন, এন্ট্রি নেবেন, তাহলে গিয়ে কিন্তু একটা মোটামুটি যখন ওপরের দিকে যখন র্যালি যাবে তখন গিয়ে যদি আপনি প্রফিট বুক করেন তাহলে একটা শর্ট টাইমে আপনার প্রফিট বুক হবে, ঠিক আছে। তো এই শেয়ারটারই মোটামুটি একটা কোয়ার্টার ফোরে আর কি রেজাল্ট এসে গেছে। তো আমি মানে এই শেয়ারটাও দেখাবো, আর মোটামুটি আরও কয়েকটা শেয়ার আছে যেগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তার মধ্যে একটা শেয়ার তো আবার ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছে, ঠিক আছে। আমি ডিভিডেন্ড কত টাকার কি ডিক্লেয়ার হয়েছে আমি সবই বলে দেবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন, কেন কি একটু যদি আপনি স্কিপ করে দেন তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার মিস হয়ে যেতে পারে, ঠিক আছে। ওই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি অনেক কিছু আর কি বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। কেন কি অ্যাজ এ ইনভেস্টার আপনার উচিত, আপনি যখন টাকাটা কোনো কোম্পানিতে ইনভেস্ট করছেন তখন কিন্তু আপনার উচিত প্রত্যেকটা কোম্পানির বিজনেস কেমন চলছে সেইগুলো একটু দেখা। তো বিজনেস কেমন চলছে এটা আপনি দেখবেন কীভাবে, যখন আপনার এই কোয়ার্টার রেজাল্টগুলো যখন বেরোবে, ঠিক আছে, আপনার যখন প্রফিট লস সেকশানে গিয়ে আপনি ইয়ারলি রেজাল্টটা যখন চেক করবেন, তো তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ব্যবসা কেমন চলছে। তো সেই ব্যবসা বুঝেই কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করতে লাগে। তো ওই জন্যই বললাম এই ভিডিওটা ভালো করে দেখবেন, অনেক কিছু কিন্তু ইম্পর্টেন্ট জিনিস দেখানোর আছে, ওকে। তো যারা যারা চ্যানেলে নতুন আছেন, এই মানে ভিডিওটা প্রথম দেখছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ওকে। আর যারা অলরেডি করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, অনেকে প্রফিট করছেন, আমার কমেন্ট দেখেও মানে তারা কমেন্ট করছেন, কমেন্টগুলো পড়েও ভালো লাগছে, ঠিক আছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাঙালি হয়ে বাংলার পাশে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যে এসডব্লিউ স্টিলের প্রথমে কোয়ার্টার রেজাল্টটা দেখে নিই, কী আসলো বিক্রি দেখব, ঠিক আছে। 2023-এর সাথে 2024-এর আর কি যদি আমি তুলনা করি কোয়ার্টারের, তাহলে আগের কোয়ার্টারে আর কি আপনার বিক্রি ছিল কত, 41,940 কোটি টাকা। এই কোয়ার্টারে কত হলো, 46,269 কোটি টাকা কিন্তু কোম্পানি বিক্রি হয়েছে, সেলস হয়েছে। আচ্ছা, খরচ কীরকম করেছে? খরচ হচ্ছে আগের কোয়ার্টারে ছিল 34,776, এই কোয়ার্টারে হলো 40,243 কোটি টাকা, ঠিক আছে। তো যদি আমি তুলনা করি, কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালোই দিক, ঠিক আছে। আচ্ছা, তো দেখুন আগের বছরের মানে আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে কিন্তু বিক্রিটাও বেশি বেড়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি কোম্পানি প্রফিট দেখি, দুটো কোয়ার্টারে, লাস্ট দুটো কোয়ার্টারে যদি আমি প্রফিট তুলনা করি, আগের কোয়ার্টারে প্রফিট ছিল 2,450 কোটি টাকা, এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট হলো 1,322 কোটি টাকা। তো কোয়ার্টারলি প্রফিটটা একটু কমেছে, ঠিক আছে, বাট বিজনেস কিন্তু কোম্পানির ভালো চলছে, ঠিক আছে। প্রফিট করছে, লস করছে না কোম্পানি, তো বিজনেস ঠিকঠাক চলছে। তো বছরের হিসাবটা কি দাঁড়ালো, যদি আমি বিক্রি দেখি কোম্পানির, তাহলে আগের বছরে ছিল 1,65,960 কোটি টাকা, এই বছরে কোম্পানি বিক্রি হলো 1,75,006 কোটি টাকা, ওকে। আচ্ছা, খরচ কীরকম দাঁড়ালো? আগের বছরে কোম্পানি খরচ ছিল 1,47,490 কোটি, এই বছরে খরচ হলো 1,46,942 কোটি টাকা। তাহলে যদি আমি তুলনা করি, কোম্পানি বিক্রি বেশি, খরচ কম, তাহলে এটাও কিন্তু কোম্পানির জন্য ভালো দিক বছরের হিসাবে। আচ্ছা, বছরের হিসাবে এবার প্রফিট দেখবো কোম্পানি কীরকম করছে, নেট প্রফিট। আগের বছরে কোম্পানি প্রফিট ছিল কত, 4,139 কোটি টাকা, এই বছরে দেখুন বছরের হিসাবে কোম্পানি প্রফিট দেখুন 8,973 কোটি টাকা। তার মানে কি বছরে কী হলো, প্রফিটটা বেশি হলো। তার মানে কি বলা যেতে পারে, বিজনেস কেমন চলছে, বিজনেস কিন্তু দারুণ চলছে কোম্পানির, ওকে। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কোম্পানির। দেখুন প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে। এফআইজরা কী করেছে, এফআইজরা তাদের হোল্ডিংটা অল্প একটু সামান্য বিক্রি করেছে। ডিআইজরা কী করেছে, ডিআইজরা তারা কিন্তু আবার ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ওরা ইনভেস্ট করেছে। সরকার কী করেছে, সরকার কিন্তু তাদের ইনভেস্টমেন্টটা সেম রেখে দিয়েছে। আর পাবলিক সেক্টর তাদের ইনভেস্টটা অল্প একটু সামান্য বিক্রি করেছে। আর আদার্স, ঠিক আছে, আদার্স মানে আমি মিউচুয়াল ফান্ড টান্ড সেগুলো কিন্তু অল্প বিক্রি হয়েছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম জেএসডব্লিউ স্টিলের মোটামুটি রেজাল্ট কিন্তু মোটামুটি ভালোই এসছে। যদি ইয়ারলি রেজাল্ট দেখেন তাহলে কিন্তু দারুণ এসছে। কোয়ার্টারলি হয়তো প্রফিটটা একটু কমেছে, বাট ইয়ারলি কিন্তু সেটা অনেকটাই বেশি আছে, ঠিক আছে। তো সেদিক থেকে কোনো ব্যাপার নেই, রাইট কোম্পানি আছে, মানে জায়গাটাও আমি দেখিয়েছিলাম যে ভালো জায়গায় আছে। আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডে আর মানে প্রথম অল্প কিছু শেয়ারে কিন্তু প্রথম ট্রেডটা মারতে পারেন, এন্ট্রি কিন্তু নিতে পারেন, ঠিক আছে। চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি।
আচ্ছা, আরভিএনএলেরও কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট এসে গেছে, ঠিক আছে। এখন দাম চলছে দেখুন 383 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 1.82% আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ কত দাঁড়িয়েছে কোম্পানির, 79,737 কোটি, 73 কোটি টাকা। ওকে, আচ্ছা এবার যদি আমি আপনাকে কোয়ার্টারলি রেজাল্টটা দেখাই, যদি বিক্রি দেখায় কোম্পানির, বিক্রি আগের কোয়ার্টারে ছিল 4,676 কোটি টাকা, এই কোয়ার্টারে হলো 6,701 কোটি টাকা। আচ্ছা, খরচ আগের কোয়ার্টারে ছিল 4,430 কোটি টাকা, এই কোয়ার্টারে হলো 6,246 কোটি টাকা। তার মানে কোম্পানির বিক্রি বেশি, কোম্পানি খরচ কম, আর বিক্রি কিন্তু আগের কোয়ার্টারের থেকে বেড়েছে। ওকে, আচ্ছা এবার প্রফিট যদি দেখি কোম্পানি কীরকম প্রফিট কামাচ্ছে। আগের কোয়ার্টারে ছিল 326 কোটি, এই কোয়ার্টারে হয়েছে 433 কোটি টাকা। তার মানে কি কোয়ার্টারলি কী হলো, কোয়ার্টারলি কিন্তু প্রফিটটা কোম্পানির বাড়লো, ঠিক আছে। তাহলে বিজনেস কিন্তু কোম্পানির ভালোই চলছে। ওকে, আচ্ছা বছরের হিসাবটা এবার দেখে নিন। বছরের হিসাবটা কী দাঁড়ালো, বছরের হিসাবে যদি আমি বিক্রি দেখি, কোম্পানির বিক্রি আগের বছর ছিল 20,282 কোটি টাকা, এই বছরে হলো 21,733 কোটি টাকা, তো বিক্রি বাড়লো। আচ্ছা, খরচ খরচ আগের বছরে ছিল 19,000, এবছরে 20,000, তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, খরচ কম, তাহলে কোম্পানির ভালো দিক। আচ্ছা, যদি এবার আমি কোম্পানি প্রফিটটা দেখি কীরকম করছে প্রফিট, আগের বছরে কোম্পানি প্রফিট ছিল 1,268 কোটি, এই বছরে কোম্পানি প্রফিট হলো 1,463 কোটি, তাহলে কি ইয়ার অন ইয়ার বেসিসেও কোম্পানি প্রফিট বেড়েছে। তার মানে একদম রাইট কোম্পানি, ফান্ডামেন্টাল একদম ঠিক আছে কোম্পানি। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই আপনাদের, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে কিন্তু সেম রেখে দিয়েছে। এফআইসরা কী করেছে, এফআইসরা কিন্তু তাদের হোল্ডিংটা অল্প একটু বিক্রি করেছে। আচ্ছা, ডিআইসরা কী করলো, ডিআইসরা আবার ইনভেস্ট করেছে, ঠিক আছে। পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক হচ্ছে অল্প একটু ইনভেস্ট করেছে, ঠিক আছে। আর ভিএনএল মানে রেল বিকাশ নিগম লিমিটেড, খুবই একটা ভালো শেয়ার, কিন্তু আজকে আপার সার্কিট মেরেছে, নজরে রাখতে পারেন শেয়ারটাতে। রেজাল্ট কিন্তু দুর্দান্ত ভালো এসছে, ঠিক আছে। কোয়ার্টারের রেজাল্ট কিন্তু খুবই ভালো এসছে, ঠিক আছে, একদম রাইট কোম্পানি আছে। তো এটার জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান যারা করেছেন, রেজাল্টটা হয়তো দেখে নিয়েছেন, ভালো রেজাল্ট এসছে। কিন্তু এই যে টাটা স্টিল, টাটা স্টিলের কিন্তু অনেকে ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে, অনেকে কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন। তো টাটা স্টিলের রেজাল্টটা দেখাচ্ছি, ঠিক আছে, একটু দেখুন। মানে বছরে প্রফিটটা একটু কিন্তু কম এসছে টাটা স্টিলের, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন তাহলে বুঝতে পারবেন। এখন দাম আছে 166 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 4.4% আর কি লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ কোম্পানি দাঁড়িয়েছে 2,07,726 কোটি টাকা। ওকে, আচ্ছা, তো আমি যদি আপনাকে কোয়ার্টারের রেজাল্টটা দেখাই কোম্পানির, কোয়ার্টারে বিক্রি কী হয়েছে কোম্পানির, আগের কোয়ার্টারে ছিল 55,312 কোটি টাকা, এই কোয়ার্টারে হচ্ছে 58,687 কোটি টাকা, তো বিক্রি বেড়েছে। আচ্ছা, খরচ কী হয়েছে, খরচ আগের কোয়ার্টারে ছিল 49,000 টাকা, এই কোয়ার্টারে হয়েছে 52,000 টাকা, কিন্তু যদি আমি তুলনা করি দুটোর মধ্যে, কোম্পানির বিক্রি বেশি, খরচ কম, তাহলে এটা ভালো দিক আছে কোম্পানির জন্য। আচ্ছা, এবার প্রফিটের দিকে যদি যাই, প্রফিট কী করছে কোম্পানি, আগের কোয়ার্টারে দেখুন, আগের কোয়ার্টারে ছিল 522 কোটি টাকা, এই কোয়ার্টারে বিক্রি হয়েছে 555 কোটি টাকা। তা প্রফিট কিন্তু কোম্পানি কোয়ার্টারলি কিন্তু বেড়েছে, ঠিক আছে, আগের কোয়ার্টার থেকে বেড়েছে। কিন্তু যদি আমি আপনাকে ইয়ারলি বছরের হিসাব দেখাই, বছরে সেলস এক্সপেন্সেস সব ঠিকঠাক আছে, কোনো ব্যাপার না, এগুলো একদম ঠিকঠাক আছে। ওকে, তো যদি আমি এবার প্রফিটের দিকে দেখাই, এই দেখুন প্রফিটটা দেখুন কোম্পানির, এই বছর কিন্তু একটু লস হয়ে গেছে, ঠিক আছে। আগের বছরে ছিল 8,075 কোটি টাকা, এই বছরে কোম্পানি কিন্তু 4,910 কোটি টাকা কোম্পানির লস হয়েছে। কিন্তু লাস্ট কোয়ার্টারে কিন্তু আবার প্রফিটটা বেড়েছে, আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টার প্রফিটটা বেড়েছে, ঠিক আছে। তো যদি কোথায় লস করেছে আপনাকে যদি দেখাই আমি, কোন কোয়ার্টারটাই দেখুন, এই কোয়ার্টারটাতে গিয়ে কিন্তু 6,500 কোটি টাকা লস করে গেছে। তো যেহেতু এতখানি লস হয়ে গেছে, তার আগে একবার ছিল, তার আগে একটা কোয়ার্টারে 2,500 কোটি টাকা কিন্তু লস খেয়ে গেছে। যেহেতু এতটা লস খেয়ে গেছে, এই জন্য কিন্তু কোম্পানি আর কি লসে চলছে, এখন লসে রান করছে, ঠিক আছে। কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন, কোয়ার্টারলি কিন্তু লাস্ট দুটো কোয়ার্টারে কিন্তু একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছে, তার আগের কোয়ার্টারের থেকে তার আগের কোয়ার্টারে প্রফিট দেখিয়েছে, আর লাস্ট কোয়ার্টারে হচ্ছে তার আগের কোয়ার্টারের থেকে কিন্তু প্রফিটটা বেড়েছে, ঠিক আছে। তো টেনশন কোনো কারণ নেই, অনেকে আর কি টেনশন করতে পারেন, কেন কি আমার মানে কর্তব্য আর কি আপনাদের রিপোর্টটা মানে রেজাল্টটা প্রপারলি দেখানো, তো এই কারণে আপনাদের আমি কোয়ার্টারলি রেজাল্টটা দেখিয়ে দিলাম। একটু লস হয়েছে, বাট টেনশনে কোনো কিন্তু কারণ নেই, ঠিক আছে। কারণ কি টাটা স্টিল ভালোই কোম্পানি, অনেক পুরনো কোম্পানি, টেনশনে কোনো কারণ নেই, কোম্পানি কিন্তু উঠে যাবে না, কোনো প্রবলেম নেই। কোম্পানিতে কিন্তু আমারও কিন্তু ইনভেস্টমেন্ট আছে, তো টেনশনে কোনো কারণ নেই, শেয়ারটা কিন্তু ভালোই শেয়ার আছে, কিন্তু লাস্ট দুটো কোয়ার্টারে কিন্তু প্রফিটটা বেড়েছে, ঠিক আছে। নেক্সট কোয়ার্টারটা দেখা যাক কী হয়, নেক্সট কোয়ার্টার দেখে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা সেই মতো করতে লাগবে। আচ্ছা, যদি আমি আপনাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সে কী করলো, প্রোমোটার্সরা কিন্তু তাদের শেয়ার হোল্ডিংটা অল্প একটু বিক্রি করেছে, ঠিক আছে। আচ্ছা, এফআইসরা ফরেন ইনভেস্টাররা ওরাও বিক্রি করেছে, কিন্তু ডোমেস্টিক ইনভেস্টার, দেশীয় ইনভেস্টার কী করেছে, ওরা দেখুন ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে, ওরা কিন্তু আরও ইনভেস্ট করেছে, ওরা টাকা লাগিয়েছে আরও। দেখুন সরকারেরও কিন্তু ইনভেস্ট আছে, সরকার আগে যা ইনভেস্ট ছিল
তো সরকার কিন্তু ইনভেস্টমেন্টটা সেম রেখেছে, সরকার তো বিক্রি করেনি, ঠিক আছে। তার মানে সরকারের ইনভেস্টমেন্ট আছে, তাহলে কোনো টেনশনের কারণ নেই। পাবলিক সেক্টর কী করলো, পাবলিক সেক্টর অল্প কিন্তু ইনভেস্ট করেছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম মোটামুটি সব কিছু, টাটা স্টিলের আমি রিপোর্ট বা রেজাল্ট দেখিয়ে দিলাম, টেনশনের কোনো কারণ নেই। নেক্সট কোয়ার্টারটা দেখা যাক কী রেজাল্ট আসছে, ঠিক আছে, তারপরে বোঝা যাবে। সিইএসসি, এটাতে কিন্তু অনেকের ইনভেস্টমেন্ট আছে, এখন দাম চলছে 145 টাকা। রিসেন্টলি কী হচ্ছে 0.34% একটা ডাউন সার্কিট, কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি, 19,208 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, এবার যদি আমি কোয়ার্টারের রেজাল্ট দেখাই, কী আসলো কোয়ার্টারের রেজাল্ট, কোম্পানি বিক্রি কী হয়েছে এই কোয়ার্টারে, আগের কোয়ার্টারে ছিল 3,244, এই কোয়ার্টারে হয়েছে 3,387 কোটি টাকা, তা বিক্রি বেড়েছে কোম্পানির। আচ্ছা, খরচ আগের কোয়ার্টারে ছিল 2,898, এই কোয়ার্টারে হলো 2,977 কোটি টাকা, ঠিক আছে। তো তুলনা করে দেখা গেলো কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম, তাহলে কোম্পানির জন্য এটা একটা ভালোই দিক, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, যদি আমি এবার প্রফিট দেখি কোম্পানি আগের কোয়ার্টারের প্রফিট ছিল 301 কোটি টাকা, এই কোয়ার্টারের প্রফিট হলো 415 কোটি টাকা, তাহলে প্রফিট কী হলো, কোয়ার্টারলি কিন্তু কোম্পানি প্রফিটটা বেড়েছে, ওকে। আচ্ছা, এইবার যদি আমি বছরের হিসাব দেখি, কোম্পানির বিক্রি কত হলো কোম্পানি বছরের হিসাবে, আগের কোয়ার্টারে মানে আগের বছরে ছিল 14,000, এই বছরে হলো 15,000, তাহলে কি কোম্পানি বিক্রি বাড়লো। আচ্ছা, এক্সপেন্সেস খরচা আগের বছরে ছিল 11,000, এই বছর হলো 13,000, তো তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি খরচ কম, তাহলে এটা ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা, প্রফিট কী দাঁড়িয়েছে কোম্পানির আগের বছরের তুলনায়, আগের বছরে কোম্পানি প্রফিট ছিল 1,397 কোটি টাকা, এই বছরে কোম্পানি প্রফিট হয়েছে 1,447 কোটি টাকা, ঠিক আছে। তার মানে বছরে কী হয়েছে, বছরের হিসাবে কোম্পানি প্রফিটটা বেড়েছে। এবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তাহলে প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে। এফআইসরা ফরেন ইনভেস্টার, ওরা কী করেছে, ওরা অল্প ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে। ডিআইস দেশীয় ইনভেস্টার, ওরা কিন্তু অল্প বিক্রি করেছে। সরকারের ইনভেস্টমেন্টটা সেম আছে, সরকার ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছে। পাবলিক অল্প বিক্রি করেছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নটা। আচ্ছা, তো সিইএসসি কিন্তু অনেকের কাছেই ইনভেস্টমেন্ট আছে, টেনশনের কোনো কারণ নেই। রিপোর্ট মানে রেজাল্ট কিন্তু ভালোই এসছে, কোম্পানির রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু ভালো এসছে, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। দেখিয়ে দিলাম আমি নোসিল লিমিটেড, ঠিক আছে, এটা কিন্তু ডিভিডেন্ড আর কি ডিক্লেয়ার করেছে, ঠিক আছে। এখন দাম আছে 260 টাকা, 1.17% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন মাত্র 4,332 কোটি টাকা, স্মল ক্যাপ কোম্পানি। আচ্ছা, ডিভিডেন্ড কত দিয়েছে, 3 টাকা, মানে প্রত্যেক শেয়ারের প্রতি, এত ছোটো কোম্পানি যখন 3 টাকা পার শেয়ার আপনাকে ডিভিডেন্ড আর কি ডিক্লেয়ার করেছে, মানে আপনার কাছে যদি একটা শেয়ার থাকে তাহলে আপনি ডিভিডেন্ড হিসাবে 3 টাকা করে কোম্পানির তরফ থেকে গিফট পাবেন, ডিভিডেন্ড পাবেন, ঠিক আছে, বলেও দিলাম। আচ্ছা, যদি আমি এবার কোয়ার্টারলি রেজাল্টটা দেখাই আপনাকে, তো মোটামুটি বিক্রি কী দাঁড়ালো কোম্পানির, আগের কোয়ার্টারে ছিল 341 কোটি টাকা, এই কোয়ার্টারে বিক্রি হচ্ছে 356 কোটি টাকা, তো কোম্পানির কিন্তু বিক্রি বাড়লো। আচ্ছা, এক্সপেন্সেস বা খরচা কী হলো, আগের কোয়ার্টারে খরচা ছিল 292 কোটি, এই কোয়ার্টারে খরচা হচ্ছে 312 কোটি, তো বিক্রির থেকে খরচ কম আছে, তাহলে এটা কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, এইবার যদি আমি প্রফিট দেখাই, প্রফিট কী হয়েছে, প্রফিট আগের কোয়ার্টারে ছিল 30 কোটি, এই কোয়ার্টার প্রফিট বেড়ে দাঁড়ালো 42 কোটি টাকা, তার মানে কোম্পানি মানে কোয়ার্টারলি কিন্তু প্রফিটও বাড়লো। তো বিজনেস কেমন চলছে, বিজনেস ভালোই চলছে। আচ্ছা, তো যদি এবার বছরের হিসাব দেখি, বছরে বিক্রি কত দাঁড়িয়েছে, আগের বছরে ছিল 1,617 কোটি টাকা, এই বছরে একটু বিক্রিটা কমে গিয়ে দাঁড়িয়েছে 1,445 কোটি টাকা। তবে ভালো খবর কি, খরচও কমেছে, আগের বছরে খরচ ছিল 1,364 কোটি, এই বছরে খরচ হয়েছে 1,250 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, প্রফিট যদি দেখি আমি কোম্পানি, প্রফিটটা আগের বছরে ছিল 150 কোটি, মানে 149 কোটি, এই বছরে হয়েছে 133 কোটি, তো প্রফিটটা ইয়ার অন ইয়ার বেসিস অল্প কিন্তু কমেছে, কিন্তু কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু ভালোই এসছে, ঠিক আছে। আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার্স কী করেছে, প্রোমোটার্স তাদের হোল্ডিংটা কিন্তু সেম রেখে দিয়েছে। এফআইস হচ্ছে অল্প ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ওরা ইনভেস্ট করেছে। আর ডিআইএসও দেখুন ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিয়েছে, মানে এফআইস ডিআইএস বোথ, ওরা দুজনেই কিন্তু ইনভেস্টমেন্টটা তাদের বাড়িয়েছে। বিক্রি করেছে কে, বিক্রি করেছে হচ্ছে পাবলিক সেক্টর যেটা বিক্রি করেছে সেটা কিন্তু এফআইস ডিআইএস কিন্তু মালটা কিনে নিয়েছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম ব্যাপারটা, কেন কি প্রোমোটার্স আর কি সেম রেখে দিয়েছে, প্রোমোটার্স কিছুই করেননি। তার বেড়েছে কাদের, এফআইস বেড়েছে আর ডিআইএস বেড়েছে, বিক্রি করেছে কারা, পাবলিকের বিক্রির মালটা কিন্তু এফআইস ডিআইএস কিন্তু কিনে নিয়েছে, ঠিক আছে। দেখিয়ে দিলাম শেয়ারটা, কোনো টেনশনের কারণ নেই, যাদের কাছে ইনভেস্টমেন্ট আছে, ঠিক আছে, ইনভেস্টমেন্ট যারা করেছেন মানে ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই এক বছরে, দেখুন এক বছরে কী সুন্দর আপনাকে রিটার্ন দিচ্ছে, যদি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করেন, ঠিক আছে, কত রিটার্ন এক বছরে, এই দেখুন মোটামুটি 4 বার মোটামুটি রিটার্ন দিয়ে দিয়েছে এক বছরে, ঠিক আছে, এই দেখুন, ঠিক আছে। এখন নিচে নেমে রাইট কোম্পানি কী হয়েছে, নিচে নেমেছে বাট ওপরে উঠেছে, নিচে নেমে রাইট কোম্পানি ওপরের দিকে যাবে, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। দেখুন 4 বার কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে, শর্ট টাইমেও শেয়ারটা কিন্তু আপনাকে ভালোই প্রফিট দিচ্ছে, ঠিক আছে।
তো শর্ট টাইমে প্রফিট করতে পারেন যারা ইনভেস্টমেন্ট করেছেন নসিলের ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম। এখন ওপরে আছে, এখন আর কি ইনভেস্ট করার দরকার নেই যারা ইনভেস্ট করেননি। আপার সার্কিট মেরেছে রিসেন্টলি, ঠিক আছে। তো নিচের দিকে নামতে দিন, নিচের দিকে নামলে তখন ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন, আপনি প্রথম ট্রেড গিয়ে মারতে পারেন শর্ট টাইমে। আগের ভিডিওটা আমি দেখিয়েছি যে কখন আর কি বুঝবেন যে প্রথম ট্রেড মারার সময় এসে গেছে, আমি আগের ভিডিওটা দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এডিসি ইন্ডিয়া কমিউনিকেশনস লিমিটেড, ঠিক আছে, এটা তো অনেকের আর কি ইনভেস্টমেন্ট আছে। তো যদি এখন আমি শেয়ারটার প্রাইসের কথা বলি, এখন দাম আছে 1266 টাকা। রিসেন্টলি কি 10.35% কিন্তু একটা আপার সার্কিট, হিউজ একটা আপার সার্কিট মেরে দিয়েছে। মার্কেট ক্যাপ যদি দেখেন 582 কোটি টাকা। কেন দেখাচ্ছি? কারণ আছে, শেয়ারটা দেখানোর কারণ আছে, ওই কারণে দেখাচ্ছি। 582 টাকা মার্কেট ক্যাপ, মানে অনেক একদম মাইক্রো ক্যাপ কোম্পানি আর কি বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যদি আমি কোয়ার্টার রেজাল্টটা দেখি, কোয়ার্টারলি কি দাঁড়ালো কোম্পানির বিক্রি? আগের কোয়ার্টারে ছিল 42 লক্ষ টাকা, এই কোয়ার্টারে হলো কোম্পানি 44 লক্ষ টাকা, তো বিক্রি বাড়লো। খরচ কি দাঁড়ালো? আগের কোয়ার্টারে 33 লক্ষ, এই কোয়ার্টারে 45 লক্ষ। তো তুলনা করলে কোম্পানি বিক্রি বেশি, কোম্পানি খরচটা কম, ভালো দিক। আচ্ছা, প্রফিট দেখি কোম্পানি। আগের কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 6,38,000, এই কোয়ার্টারে হলো 6,94,000। তো কোম্পানি প্রফিট কী হলো? কোয়ার্টারে বেসিসে কিন্তু কোম্পানি প্রফিটটা বাড়লো। আচ্ছা, বছরের হিসাব কী দাঁড়িয়েছে তাহলে? বছরে কোম্পানি বিক্রি দাঁড়িয়েছে, আগের বছরে ছিল 143 কোটি, এই বছরে হলো 179 কোটি, তো বাড়লো, বিক্রি বাড়লো কোম্পানির, ঠিক আছে। আচ্ছা, খরচ কী দাঁড়ালো? আগের বছরে ছিল 133 কোটি, এই বছর হলো 153 কোটি, ঠিক আছে। তো বছরে হিসাবে কী হলো? কোম্পানি বিক্রি বেশি, খরচ কম, তাহলে এটা কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, যদি আবার প্রফিট দেখি, আগের বছরে ছিল 8 কোটি টাকা, এই বছর কোম্পানি প্রফিট হলো 21 কোটি টাকা, মানে হিউজ একটা প্রফিট দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। ওই কারণে মার্কেটে দেখুন এফেক্ট পড়েছে কি 10% কিন্তু আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখুন শেয়ার মানে এতটা ওপরের দিকে দৌড়ানোর কারণ, এবার যেটা দেখাবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, ঠিক আছে। প্রোমোটার্সদের কাছে কত আছে? 72%, ঠিক আছে, একই রেখে দিয়েছে। ডিআইএসএ কিন্তু মাল বিক্রি করেছে। আচ্ছা, পাবলিক কী করেছে? পাবলিকের কাছে কিন্তু ইনভেস্টমেন্টটা সেম আছে, ঠিক আছে। তাহলে এত সেম থাকার কারণ মানে পরেও কিন্তু তাহলে বাড়লো কেন? আচ্ছা, এবার চার্ট প্যাটার্নটা আসি। এই দেখুন চার্ট প্যাটার্নটা যদি আসি, আপনি শর্ট টাইমে অনেক প্রফিট পাবেন। এরকম জায়গায় প্রফিট আছে আপনার, এরকম জায়গায় প্রফিট আছে, এরকম জায়গায় প্রফিট আছে, আবার কিন্তু এইসব জায়গায় একটা প্রফিট দিয়েছে। এইবার কেন দেখালাম আমি শেয়ারটা? কেন কি যদি আমি মার্কেট ক্যাপ দেখি, মার্কেট ক্যাপ কিন্তু এত কোম্পানি, তাও শেয়ারটার দাম দেখুন 10% কিন্তু আপার সার্কিট মেরেছে, ঠিক আছে। কেন কি এই রেজাল্টের জন্য। রেজাল্টটা এতটা সুন্দর এলো, রেজাল্টটা এতটা ভালো এসছে, সেই কারণে কিন্তু মানে নিউজ এত সুন্দর একটা ভালো এসছে, সেই কারণে কিন্তু দুম করে শেয়ারটা কিন্তু আপার সার্কিট মেরেছে। এইবার একটা টেনশনের কারণ কি দেখুন, 10% এরকম যখন মানে চড়াভাবে উঠেছে না, তো শেয়ারটা কিন্তু একটু কিন্তু কারেকশন হতেও পারে, একটু নিচের দিকে কিন্তু নামতেও পারে। তো এই রকম চড়াভাবে যখন উঠেছে, অনেকে কিন্তু এই জায়গায় এখন এন্ট্রি নেওয়া মানে শুরু করবে, যে এত সুন্দর আর কি এন্ট্রি নিয়েছে, মানে এত সুন্দর আর কি আপার সার্কিট মেরেছে, চলো কি এন্ট্রি নিই। তো এটাই ভুল হয়, এটা ওয়েট করে যাবেন। এরকম যখন লম্বাভাবে একদম চড়াভাবে যেগুলো ওঠে, এগুলো কিন্তু আস্তে আস্তে একটু নিচের দিকে কারেকশনও হয়, ঠিক আছে। তো এগুলো একটু নজরে রাখবেন, এই রকম শেয়ার থেকে একটুখানি দূরে থাকবেন, ঠিক আছে। এগুলো নজরে রাখবেন অনেক দিন, দীর্ঘদিন এগুলোকে অ্যানালিসিস করার পরে তারপর আপনি দেখুন শেয়ার কিন্তু ভালো, শেয়ারে কিন্তু কোনো টেনশন নেই, ব্যবসা কোম্পানি ভালো চলছে। তো এগুলো অ্যানালিসিস ছাড়া কিন্তু একদম ইনভেস্ট করবেন না এগুলোতে। এগুলোতে দীর্ঘদিন অ্যানালিসিস করার পরে তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্টটা প্ল্যানিং করতে পারেন, ঠিক আছে। কেন কি অলরেডি অনেক কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে। শেয়ারটা যা মার্কেট ক্যাপ, সেই মার্কেট ক্যাপের তুলনায় কিন্তু অনেকটা রিটার্ন দিয়েছে। তো এগুলো মানে ওই জন্যই বললাম শেয়ারগুলোতে ভালো একদম অ্যানালিসিস করবেন, ভালো করে দেখে তারপরে আর কি ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু করবেন, ওকে। তো এই ছিল আজকে বেসিক্যালি ভিডিও, ঠিক আছে। আমি দেখিয়ে দিলাম মোটামুটি যে কটার মোটামুটি কোয়ার্টারের আর কি রেজাল্ট এসেছে। তো আমি আবারও বলছি, আপনাদের যদি কোনো আর কি কনফিউশন থাকে বা কোনো আর কি শেয়ার সম্পর্কে একটু যে অ্যানালিসিস দরকার লাগে, অবশ্যই গিয়ে একটা কমেন্ট করে দেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে কিন্তু আপনাদের সেই কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। তো সেটা দেখার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে পরবর্তী সেই ভিডিওটা মিস না যায়। আর হ্যাঁ, কমেন্ট করার আগে একটা লাইক করে দেবেন। লাইক যারা যারা করবেন তাদেরই কিন্তু কমেন্টের আর কি রিপ্লাই নিয়ে ভিডিও আসবে, ঠিক আছে। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।